الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু قانتاتٌ حافظاتٌ للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعناكم فلا تبغون عليهن سبيلا إن الله كان عليا كبيرا. পুরুষরা হচ্ছে নারীদের কাজকর্মের উপর প্রহরী, যেহেতু আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর বিশেষ কিছু মর্যাদা প্রদান করেছেন। তাই দাম্পত্য জীবনের জন্য স্বামী নিজের অর্থ সম্পদ ব্যয় করে অতএব সতীসাধ্বী নারীরা হবে একান্ত পুরুষদের অনুগত এবং পুরুষদের অনুপস্থিতিতে সতীসাধ্বী নারীরা ওরা আল্লাহর তত্ত্বাবধানে থেকে নিজেদের ইজ্জত আবরুর হেফাজত করবে এবং স্বামীর অনুপস্থিতিতে তার ধন সম্পদ, তার সন্তানাদিকে সে দেখাশোনা করবে, রক্ষণাবেক্ষণ করবে। আর যখন তোমরা নারীর অবাধ্যতার আশঙ্কা করো তখন তোমরা তাদের বালকতার উপদেশ দাও। প্রথমে বালকতার উপদেশ দিতে হবে,
তারপরও তাতে যদি সংশোধন না হয় তাহলে বিছানা আলাদা করতে হবে। হাদিস শরীফে নবী আলাইহিস সালাম বলে, স্বামী স্ত্রীর মনোমালিন্যের কারণে যদি কোনো স্বামী স্ত্রী থেকে আলাদা বিছানায় রাত্রি যাপন করে তাহলে সমস্ত রাত ওই নারীর উপর ফেরেশতারা অভিশাপ প্রদান করে। এজন্য দ্বিতীয় স্টেপে এটা করা যাবে। তৃতীয়ত, তাতেও যদি না হয় না মৃদু প্রহার করা, তাতেও যদি সংশোধন না হয়, যদি তার অনুগত না হয়, তাহলে তাদের এতেও যদি কাজ না হয় তাহলে অযথা কষ্ট দেওয়া থেকে বা অযথা তার দোষ ত্রুটি তালাশ করা থেকে বিরত থাকতে হবে। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে মহান। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান যদি তাদের স্বামী স্ত্রী দুজনের মাঝে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত সংশোধনের জন্য যত পদ সবগুলো অ্যাপ্লাই করার পর তাতে যদি সংশোধন না হয়, পরস্পরের মধ্যে পরস্পর হাত লাইনে চলে যায়, এমনকি বিচ্ছেদের পর্যায়ে চলে যায়, তাহলে স্বামী তার পক্ষ থেকে বিশ্বস্ত একজন মানুষকে মুরব্বী হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে নিযুক্ত করবে। স্ত্রীর পক্ষ থেকে বিশ্বস্ত একজন মানুষকে সালিসী ব্যক্তিত্ব হিসেবে নিযুক্ত করবে এবং তারা দুইজন উভয় পক্ষের বক্তব্য শুনে তারা যদি সেটা মীমাংসা করতে চায়, উভয় যদি নিষ্পত্তি চায়, তাহলে আল্লাহ তাআলা তাদের মীমাংসায় পৌঁছার তৌফিক দান করবে। এখানে বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে, একেবারে দুজন হাত লাইনে চলে গেছে। এমন অবস্থায় কি করবে? আল্লাহ বলে দিচ্ছেন, তখন স্বামী তার নিজের পক্ষ থেকে একজন বিশ্বস্ত ব্যক্তিকে নিযুক্ত করবে, স্ত্রীর পক্ষ থেকে একজন বিশ্বস্ত ব্যক্তিকে নিযুক্ত করবে এবং উভয়ের সেই বিশ্বস্ত দুই ব্যক্তিবর্গ ওনারা বিষয়টা আপোষ নিষ্পত্তির জন্য যদি চেষ্টা করেন ওনারা যদি মন থেকে চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা বলেন তাদেরকে মীমাংসায় পৌঁছার আল্লাহ তাআলাই একটা রাস্তা খুঁজে দিবেন। তারপর বলেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন জ্ঞানী এবং সর্ববিষয়ে তিনি অবগত। শেষ পর্যায়ে এই ধরনের দুই পক্ষ থেকে দুইজন ব্যক্তিকে, বিশ্বস্ত ব্যক্তিকে নিযুক্ত করলে ওনারা যদি আপোষ নিষ্পত্তি চান, তাহলে আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন এবং একটা পথ তুলে দিবেন এবং বিষয়টার একটা সমাধান হয়ে যাবে। এখন আসুন, ইসলামে স্ত্রীকে যেমন স্বামীর উপর অধিকার দিয়েছে, তেমনি স্বামীর উপর স্ত্রীরও অধিকার দিয়েছে। অধিকারটা হচ্ছে, স্বামী স্ত্রীর অধিকারটা হচ্ছে তিন ভাগে বিভক্ত। এক ধরনের অধিকার হচ্ছে এটা যৌথ অধিকার, স্বামী স্ত্রী উভয়ই এটাতে স্বামী। আর আরেক ধরনের অধিকার হচ্ছে স্ত্রীর উপর স্বামীর অধিকার, আরেকটা হচ্ছে স্বামীর উপর স্ত্রীর অধিকার। যৌথ অধিকার হচ্ছে প্রথমত যে একে অন্যের প্রতি বিশ্বাসী হওয়া এবং আস্থাশীল হওয়া। একে অন্যের প্রতি পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস যদি না থাকে, তাহলে দুটি মানুষ, দুটা লাইন
একটা ছাদের নিচে একসাথে কাটাতে পারবে না। তাতে প্রথমত যে শর্ত সেটি হচ্ছে পরস্পরের প্রতি আস্থাশীল, বিশ্বাসী হতে হবে, একে অন্যকে বিশ্বাস করতে হবে। প্রায় দেখা যায় সমাজের মধ্যে যত ধরনের অশান্তি, পারিবারিক অশান্তি, সেগুলোর মূলে হচ্ছে একে অন্যকে সন্দেহ করা। এই সন্দেহটা আস্তে আস্তে বাড়তে গিয়ে সেটা চরম পর্যায়ে পৌঁছে যায়। এজন্য একজন আরেকজনের কাছে বিশ্বাস স্থাপন, বিশ্বাসী হয়ে ওঠা, একে অন্যের বিশ্বাস অর্জন করা এবং পরস্পরের প্রতি বিশ্বাস স্থাপন করা, একে অন্যকে বিশ্বাসী মনে করা, আত্মনির্ভরশীল হওয়া, বিশ্বাস করা, একে অন্যের প্রতি আস্থাশীল হওয়া। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমানতদারি। এই ক্ষেত্রে স্ত্রীরও যেমন আমানতদারি রক্ষা করতে হবে, স্বামীরও তেমনি আমানতদারি রক্ষা করতে হবে। যেমন স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী তার ইজ্জত আবরুর হেফাজত করবে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার ইজ্জত আবরুর হেফাজত করবে। স্বামীর অনুপস্থিতিতে স্বামীর তার নিজের ইজ্জত আবরুর জন্য হেফাজত করবে, তেমনি স্বামীর সম্পদেরও হেফাজত করবে। এটা হচ্ছে আমানতদারি। কেউ যদি একে অন্যের অজান্তে, একে অন্যের অনুপস্থিতিতে স্বামী স্ত্রী পরস্পরের আমানতের উপর খেয়ালত করে, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এর জবাব দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পরস্পরকে নিঃস্বার্থ নির্ভেজাল ভালোবাসা দেওয়া। স্বামী যেমনি স্ত্রীকে নির্ভেজাল নিঃস্বার্থভাবে দিল থেকে, মন থেকে ভালোবাসা দিবে, স্ত্রীও স্বামীকে নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসা দিবে। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে একে অন্যকে শ্রদ্ধা করা, সম্মান করা। স্বামী যেমনি স্ত্রীকে সম্মান করবে, স্ত্রীও স্বামীকে সম্মান করবে। এই সম্মানের মধ্যে বর্তমান মডার্ন যুগে অনেক স্ত্রীরা স্বামীকে নাম ধরে ডাকে। এটা সম্মানের মধ্যে এই সম্মানের খেলাফ, স্বামীকে সম্মানের খেলাফ। পরস্পরকে সম্মান দিয়ে কথা বলা। এমনকি আগেকার যুগে যে সমস্ত মহিলারা ছিল, ওরা তাদের স্বামীকে এমন সম্মান করত। এক মহিলার স্বামীর নাম ছিল আলম। কি ছিল? আলম। এখন আলম সূরা ফিল পাঠ করার সময় এখানে আলাম শব্দটা এসে যায়, আলাম তারা। এখন স্বামী ও স্ত্রী বেচারি যখনই নামাজের মধ্যে এই সূরাটা পড়তো, তখন সে আলাম তারা বলতো না, বলতো তাই তারা খাই পাতা। মানে স্বামীকে সম্মান করতে গিয়ে মানে আলাম তারা সে বলতো না। এখন তার নামাজের কি হবে সেটা আল্লাহ পাকি ভালো জানেন, কিন্তু মহিলারা স্বামীদের সম্মান করত। আরেকজন মহিলার স্বামীর নাম ছিল আতর আলী। এখন তাদের বাড়িতে একদিন মিলাদ পড়ানো হবে। তখন স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করছে যে অনুষ্ঠান উপলক্ষে বাজার সদাই পাতি কি কি লাগবে। তখন স্ত্রী বেচারি সব বলে দিচ্ছে। স্বামী বলতেছে আর কিছু লাগবে? বলে সেটা নিয়ে আসবেন। বলে সেটা আবার কি? আমি তো বুঝি নাই, ভালো করে বলো। বলে তো সেটা। বলে সেটা আবার কি? আমি তো বুঝি নাই, না বুঝিয়ে বললে কিভাবে বুঝবো? বলে ওই যে মিলাদ শরীফের তেল, মানে আতর, স্বামী নাম আতর কিভাবে বলবে? তাই হচ্ছে মিলাদ শরীফের তেল নিয়ে আসেন। মানে আগেকার যুগে মহিলারা তাদের স্বামীকে এত সম্মান করত, বর্তমান সময়ে যে সম্মান করে না তা করে। তবে স্ত্রী স্বামীকে সম্মান করবে, স্বামীও তার স্ত্রীকে সম্মান করবে। এই হচ্ছে 4টা, এগুলো হচ্ছে যৌথ অধিকার। এখন আসুন মহিলাদের, স্ত্রীদের স্বামীর উপর কি কি অধিকার রয়েছে। স্ত্রীদের অধিকারের মধ্যে প্রথমত হচ্ছে স্বামী তাকে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেবে। স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসে গাছতলায় রাখবে সেটা হয় না। তাকে ইজ্জত সম্মানের সাথে, কর্তা খুশিদার সাথে, নিরাপত্তার সাথে
থাকা যায় এরকম একটি বাসস্থানের প্রয়োজন। তারপর তার প্রয়োজনীয় কাপড় চোপড়, তার প্রয়োজনীয় খাবার দাবার এগুলোর ব্যবস্থা করা, এটা হচ্ছে স্বামীর উপর কর্তব্য। এবং স্বামী এই কর্তব্য পালন করতে গিয়ে যতটা টাকা খরচ করবে, প্রতিটি টাকার বিনিময়ে আল্লাহ তাকে সরকার সমান সব দান করবেন। সুবহানাল্লাহ। তাই এই খরচগুলো, এটা তো আমাদের দায়িত্ব। দায়িত্ব আদায় হচ্ছে, অপরদিকে আল্লাহ সরকার সমান সব দিচ্ছেন। এটা হচ্ছে প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর, মহিলাদের স্ত্রীদের স্বামীর কাছে পাওনা হচ্ছে স্বামী তাকে সাংসারিক কাজে সহযোগিতা করবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহির থেকে ঘরে আসতেন, এসে যদি কখনো দেখতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এখনো রান্না করেন নাই, তখন নবী আলাইহিস সালাম কখনো গুসা করেন নাই, রাগ করেন নাই, বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাজে সহযোগিতা করেছেন। তাইলে বোঝা গেল নবী আলাইহিস সালাম যেগুলো করেছেন সেগুলোই সুন্নত। মহিলাদের সাংসারিক কাজে সহযোগিতা করা, এটা হচ্ছে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি রাত্রে এই ভ্রমণ করতেন, হাঁটতেন। তাইলে বোঝা গেল রাত্রিবেলায় স্ত্রীকে নিয়ে হাঁটা, এটা হচ্ছে সুন্নত। এটা হচ্ছে কি সুন্নত। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে দৌড় প্রতিযোগিতাও হয়েছে। তাইলে বোঝা গেল শরীয়তের মধ্যে থেকে মাঝে মাঝে একটু আনন্দ বিনোদন করাও জায়েজ, শুধু জায়েজ নয় বরং সুন্নত। এবং এই আনন্দ বিনোদনের মধ্যে শুধু স্বামী স্ত্রীরা থাকবে, কোনো তাৎপর্য থাকবে না। এটা হচ্ছে একান্ত স্বামী স্ত্রীর ব্যাপার। আনন্দ বিনোদন, দৌড় প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের বিনোদনগুলো কোনো কিছু যেটা শরীয়ত সমর্থিত, এটা স্বামী স্ত্রীরা করবে এবং এটা সুন্নত। এবং স্ত্রীর মুখে খাবারের লুকমা তুলে দেওয়া, এটাও হচ্ছে সুন্নত। শুধু সুন্নত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে আল্লাহ তাআলা উভয়ের মধ্যে এটাকে সওয়াব রেখেছেন এবং উভয়ের মধ্যে সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা তৈরি করে দেন। আর অনেকগুলো আছে। আর স্ত্রীদের জন্য এই স্ত্রীদের উপর স্বামীদের যে সমস্ত পাওনা, সেগুলো হচ্ছে স্ত্রীরা স্বামীর কথা মতো চলবে, তাদের অনুপস্থিতিতে নিজের সম্পদ, ইজ্জত, আবরুর হেফাজত করবে এবং স্বামী তার স্ত্রীকে পর্দা পুশিদার সাথে রাখবে, তাকে দ্বীনদারি শিক্ষা দিবে। এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্ত্রী যদি ওই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, ওই মহিলা জান্নাতি। ওই মহিলাটি, একজন মহিলা এমন অবস্থায় মারা গেছে তার স্বামী তার উপর সন্তুষ্ট, নবী আলাইহিস সালাম বলেন ওই মহিলা জান্নাতি। আবার অপরদিকে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে ওই স্বামী উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে ভালো হতে হলে আগে নিজের বিবির কাছে ভালো হতে হবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে শাসক এবং প্রেমিকের মতো। তো নবী আলাইহিস সালাম বলেন, ওই মহিলা যে মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতি। এই দুনিয়াতে বর্তমান যুগেও এমন সব স্বামীরা রয়েছে, ওরা শুধু স্ত্রী মারা গেলে সন্তুষ্ট হয় না, বরং আমার একজন মুসল্লি যার বিবি মারা গেছেন, উনি বিবির কথা যখনই বলেন তখনই বিবির কথা বলতে গিয়ে কান্না করে ফেলেন। ওনার স্ত্রীকে উনি এত মহব্বত করতেন, স্ত্রীর কথা জিজ্ঞেস করলে উনি কেঁদে দেন। এমনকি স্ত্রীর কথা, স্ত্রীর নাম নিয়ে যখনই মুনাজাত করেন উনি কেঁদে কেঁদে, আমি দেখেছি উনি কেঁদে কেঁদে মুনাজাত করেন, আল্লাহ আমার বিবিকে মাফ করে দাও। ভাগ্যবান স্ত্রী।
এইরকম স্বামী যে সমস্ত মহিলারা পেয়েছে ওরা খুবই ভাগ্যবান। তাও শেষ নয়, ওনার বিবিকে যেন আল্লাহ মাফ করে দেন, এজন্য বিবির জন্য বিবির জন্য দোয়া করার জন্য উনি উমরা পালন করেছেন। শুধু এই নিয়তে যে আল্লাহ যেন আমার বিবিকে মাফ করে দেন, এই উদ্দেশ্যে উনি উমরাতে গিয়েছেন। উমরা পালন করে যত সব জায়গায় দোয়া কবুল হয় সেই সব জায়গায় কেঁদে কেঁদে ওনার বিবির জন্য দোয়া করেছেন। তো বিবিকে মহব্বত করেন, নিঃস্বার্থভাবে মহব্বত করেন, ভালোবাসেন, এমন স্বামীও আছে। তো সেই ভালোবাসা একতরফা হয় না, সেই ভালোবাসা তৈরি করতে হলে উভয় পক্ষ লাগে। এজন্য স্বামী স্ত্রী উভয়ে যখন পরস্পরের প্রতি আস্থাশীল, নির্ভরশীল, একে অন্যের প্রতি বিশ্বাসী, একে অন্যকে নিঃস্বার্থভাবে মহব্বত করবে, ভালোবাসা দিবে, তখন এই সংসারগুলো এক একটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আর যখন এই সংসারে পরস্পরের প্রতি আত্মবিশ্বাস থাকবে না, একজন আরেকজনকে বিশ্বাস করবে না, একজন আরেকজনের প্রতি কোনো আমানতকারী সহানুভূতিটা থাকবে না, একজন আরেকজনকে বিশ্বাস করবে না, আমানতকারী থাকবে না, কেউ কাউকে বিশ্বাস করবে না, কেউ কাউকে সহ্য করতে পারবে না, তখন সেটা সংসার থাকবে না, সেটা জাহান্নাম হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আয় আল্লাহ, দুনিয়াতে প্রতিটি সংসারকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদতের সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। এই শিরকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি কোনো গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে খালিস দিলে তওবা, আল্লাহ বলেন বান্দা খালিস দিলে তওবা করলে আমি বান্দার গুনাহ সমূহ মাফ করে দেব। গত সপ্তাহে বলেছি আল্লাহ নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ করে দেন আর কবিরা গুনাহ সমূহ তওবার দ্বারা মাফ করে দেন। কিন্তু শিরক হচ্ছে এমন একটি অপরাধ, হযরত লুকমান হাকিম তিনি ছেলেকে ওসিয়ত করতে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় বৎস, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এছাড়া অন্য কোনো অপরাধ যদি বান্দা করে ফেলে আল্লাহর দরবারে খালিস দিলে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু শিরককারীকে কখনোই ক্ষমা করবেন না। এই শিরকটা হচ্ছে তিন রকমের। শিরকটা তিন রকমের। প্রথমত হচ্ছে আল্লাহ পাকের জাতের সাথে শিরিক করা, আল্লাহ পাকের জাত অস্তিত্বের সাথে শরীক করা। যেমন খ্রিস্টানেরা আল্লাহকে গড, আল্লাহ গড মানে, কিন্তু আল্লাহর সাথে শরীক করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী সাব্যস্ত করে ওরা শিরিক করেছে আল্লাহ পাকের জাতের সাথে।
কাজে আল্লাহকে মানাটা হলো না, যেহেতু শরীক সাব্যস্ত করেছে। এইভাবে এই ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ পুত্র হিসেবে মনে করে, হিন্দুরা আল্লাহকে ভগবান হিসেবে মানে, আল্লাহ ভগবান মানে, কিন্তু 360 কোটি দেবতাকে আল্লাহর সাথে শরীক করে, তাই মানাটা হলো না। আর আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে এক বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে এক এবং একক বলে আমরা স্বীকার করি। আমরা সবাই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, there is no God but Allah, and Hazrat Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. Muhammad sallallahu alayhi wa sallam আল্লাহ পাকের প্রেরিত রাসূল, তিনি বার্তাবাহক। আমরা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছি, বিশ্বাস করেছি। এজন্য আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরককারীকে গুনাহ করবে না। তো নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাকের অস্তিত্বের সাথে শিরক করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাকের সিফাতের সাথে, গুণাবলীর সাথে, আল্লাহ পাকের যত গুণ রয়েছে, সিফাত রয়েছে, সেগুলোর সাথে অংশীদার সাব্যস্ত করা, শিরক করা। যেমন আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্যের বিষয়ে জানেন, যেমন ভবিষ্যতে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এবং কোন পীর সাহেব অদৃশ্য জানেন, ভবিষ্যৎ জানেন, বা ভবিষ্যৎ জানে, গণকের কাছে গিয়ে ভাগ্য গণনা করা, পীর সাহেবের কাছে গিয়ে ভাগ্য গণনা করা, পীরের কাছে যাওয়া, এই সমস্ত জিনিস বিশ্বাস করা, এগুলো হচ্ছে শিরক। ঠিক তেমনি ভাবে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ওষুধ সেবন করি, চিকিৎসা হচ্ছে সুন্নত। কিন্তু এই কথা বিশ্বাস করতে হবে ওষুধের কোন ক্ষমতা নেই রোগ সারানোর মালিককে আল্লাহ। আর আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিমুল ওয়াসিলা, তোমরা প্রতিটি কাজে ওসিলা তালাশ করো। ওষুধটা হচ্ছে ওসিলা মাত্র। যে আল্লাহ তুমি বলেছো ওসিলা তালাশ করতে, আমি অসুস্থ হয়েছি, তোমার নবীর সুন্নত হিসেবে ডাক্তারে গিয়েছি, ওসিলা হিসেবে আমি ওষুধ সেবন করতেছি। আল্লাহ শিফা দেনেওয়ালার মালিক তুমি, আল্লাহ তুমি একমাত্র আরোগ্য দানকারী। এই কথার একই এবং বিশ্বাস রাখতে হবে, এবং এই বিশ্বাসে ওষুধটা সেবন করতে হবে। যদি মনে করেন ওষুধটা আমি খাবো আর রোগ সেরে যাবে, না, এটা শিরকের পর্যায়ে চলে যাবে। এজন্য এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহ পাকের সিফাতের সাথে শিরক করা। আর তৃতীয় নম্বরে হচ্ছে আমলের মধ্যে শিরক করা। যেমন কেউ আমল করে আল্লাহ পাকের জন্য, আবার মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ে আল্লাহ পাকের জন্য, আবার মানুষ দেখানোর জন্য, দান করে আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য, এইভাবে হজ করে, ওমরা করে মানুষকে দেখানোর জন্য, মানুষ তাকে হাদিসা বলবে এজন্য, দান করে মানুষ তাকে অনেক বড় দাতা বলবে এজন্য। এই সমস্ত হচ্ছে আমলের মধ্যে শিরক করা। কেউ যদি আমলের মধ্যে রিয়া করে, শিরক করে, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার আমলের প্রতিদান আমার কাছে নাই, তুমি দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য করেছিলে তাদের কাছে যাও, তাদের কাছ থেকে নিয়ে গিয়ে তোমার আমলের প্রতিদানটা নিয়ে আসো, তোমার প্রতিদান আমার কাছে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের বন্দেগী করো আর তার বন্দেগীর সাথে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করো। বর্তমান সময়ে অনেক বাচ্চারা মা বাবার কথাবার্তা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে অন্যায় আচরণ করে, মা বাবার অবাধ্য হয়। এজন্য এটা কোনো অবস্থাতেই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্দেগী করো, আর আল্লাহ তাআলার বন্দেগীর পর দ্বিতীয় নম্বরে আল্লাহ যে হুকুম দিচ্ছেন সেটি হচ্ছে মা বাবার বন্দেগী করো, মা বাবার কথা শুনো, তাদের কথা মতো চলো। এজন্য বর্তমানে যুবকরা খুব ভালোভাবে শুনুন, মা বাবা হচ্ছেন এমন এক জিনিস, মা বাবার পদতলে হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুমা, মা বাবার পদতলে হচ্ছে জান্নাত। তাদের সেবা করবেন, জান্নাত পাবেন, তাদের সাথে বেয়াদবি করবেন, জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী উনার বৃদ্ধ মাকে উনি উনার ফুলের মধ্যে করে উনি বাইতুল্লাহ শরীফকে 7 চক্কর দেওয়াইলেন, সাফা মারওয়া সাই করলেন, তারপর এই শয়তানকে পাথর মারলেন, মুজদালিফা মিনায় অবস্থান শেষ করে সমস্ত হজের কার্যাবলী শেষ করে নবী আলাইহিস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বৃদ্ধ মাকে কোলে করে সমস্ত হজের কার্যক্রম আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী আলাইহিস সালাম বলেন, তুমি তোমার মায়ের যে দুধ পান করেছো, এক বিন্দু দুধের হকও তুমি আদায় করতে পারো নাই। এজন্য মা যে আমাদেরকে গর্ভ ধারণ করলেন, কষ্ট করে ডেলিভারি করলেন, ছোট অবস্থায় দুধ পান করালেন, তিল তিল করে জীবজন্তুর প্রাণীরা দেখেন ওরা জন্মের পরে নিজে নিজে চলতে শুরু করে। ওকে কেউ তার খাবারটা কোথায়, মায়ের কাছে গিয়ে তার খাবারটা সে নিজে নিজে খুঁজে নেয়, কেউ তাকে সেটা বলে দিতে হয় না। সে জন্মের কিছুক্ষণ পর পরই নিজে নিজে চলা শুরু করে। কিন্তু একটা মানব শিশু জন্মের পর সে কতটা অসহায় থাকে, দুর্বল থাকে। সেই দুর্বল শিশুটাকে একটা মা কত তিল তিল করে বড় করে। কাজে সেই সন্তান যখন বড় হয়, সেই মাকে, জন্মদাতা বাবাকে ভুলে যায়, এটা কখনোই উচিত নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি তোমার মা বাবার সেবা করো, এবং তোমাকে যেমনি ভাবে ছোটবেলায় তারা লালন পালন করেছেন, সেবা শুশ্রূষা করেছেন, মা বাবা যখন তাদের একজন বা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় তোমার সাথে তোমার সম্মুখে যখন উপস্থিত হয়, তখন তুমি তাদের সেবা করো, শুশ্রূষা করো, তুমি বিরক্ত হয় না, এমনকি তাদের সাথে এমন কোনো কাজ করো না যে কষ্টের কারণে ওদের মুখ থেকে উফ শব্দটা বেরিয়ে আসে। যদি কোন সন্তান তার মা বাবার সাথে এমন আচরণ করে আর ওরা যদি মুখ থেকে বলে ফেলে, উফ আমার বাচ্চাটা আমাকে এই কষ্ট দিল, তাহলে মনে করবেন আপনার জীবন শেষ, আপনার দুনিয়া শেষ, আখিরাতটাও শেষ। এজন্য আল্লাহ বলেন, মা বাবার মধ্যে থেকে একজন বা উভয়জন যদি তোমার সম্মুখে বৃদ্ধ অবস্থায় উপস্থিত হয় আর তোমার সেবা শুশ্রূষা যদি মুখাপেক্ষী হয়, তুমি মন ভরে প্রাণ খুলে তাদের সেবা করো, তাদের যত্ন করো এবং তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা কি মারা যাওয়ার পর করবেন না, এটা সব সময়, দুনিয়াতে থাকলেও করবেন, মারা গেলেও করবেন, সব সময় এই দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এজন্য যাদের মা বাবা আছেন, এটাকে গনিমত মনে করেন। আপনি দুনিয়ার সব থেকে বড় পীর সাহেবের তালাশ করেন, খোঁজ করেন, আর ওনাকে আপনি অনেক উপহার উপঢৌকন নিয়ে যান, আর ওনার জন্য ওনার কাছে গিয়ে আপনি ওনাকে দিয়ে দোয়া করান। এই দোয়াটা কবুল হতে পারে, নাও হতে পারে। আর যদি আপনি আপনার বাবা মা জীবিত থাকেন, তাদের কাছে গিয়ে আপনি দোয়া চান, আর ওরা যদি দিল থেকে আপনার জন্য দোয়া করে, তাহলে বন্দুকের গুলির টার্গেট মিস হতে পারে। মা বাবার দোয়াটা সন্তানের জন্য আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে মিস হবে না। এজন্য যাদের মা বাবা আছে, সেটাকে গনিমত মনে করেন, মা বাবার সেবা করেন, তাদের থেকে দোয়া নেন, দুনিয়াতে শান্তি পাবেন, পরকালে নাজাত পাবেন। আর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধ হয়, মানুষের মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। দেখবেন বৃদ্ধ যারা আছেন, ওরা যাদের নাতিপুতিরা আছে, ওদের সাথে খেলা করতে ওরা খুব মজা পায়। কারণ মানুষ বৃদ্ধ হলে মানুষের মনটা বাচ্চাদের মতো হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলি বাচ্চাদের সাথে, বড়দের সাথে তারা এনজয় করতে ততটা তারা স্বাদ পাবে না, বাচ্চাদের সাথে খেলা করতে যতটা তারা এনজয় করবে। এজন্য আপনার যাদের বাবা মা আছেন, আপনি বাজারে যাচ্ছেন বা বাইরে কোথাও যাচ্ছেন, আসার সময় আপনার বাচ্চার জন্য যে জিনিস নিয়ে আসছেন, চেষ্টা করবেন বাবা মায়ের জন্য সেই জিনিসটা নিয়ে আসার জন্য। ওরা বলবেন, আপনি যাওয়ার সময় জিজ্ঞেস করবেন বাবাকে বা মাকে, জিজ্ঞেস করবেন যে কি আপনার জন্য কিছু আনবো, দেখবেন সহজে ওরা বলবে না। ওরা নিজের কষ্টটা বা চাওয়াটা
নিজের আকাঙ্ক্ষাটা ভিতরে চাপা দিয়ে রাখবে, কিন্তু প্রকাশ করবে না। কিন্তু আপনি যদি নিজে থেকে নিয়ে আসেন, দেখবেন ওরা কতটি খুশি হবে। এজন্য যাদের মা বাবা আছেন সেটাকে গনিমত মনে করবেন, সেটাকে অমূল্য সম্পদ মনে করে তাদের সেবা করবেন, তাদের থেকে দোয়া নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা আমাদের জীবনে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা জাকিরা বাতিলা শিরক ও বিদআত, तमाम জিন্দেগীর গুনার উপর লজ্জিত হয়ে তওবা করলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব করে দাও। আয় আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত রিয়া মুক্ত তোমার মকবুল গোলামির তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও, তোমার আযাব আর গজব থেকে আমাদেরকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। আয় আল্লাহ আত্মীয় স্বজন দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে থাকলেও তাদের মুহূর্তের মধ্যে খোঁজ খবর নেওয়া যায়, ভিডিও কলের মাধ্যমে তাদেরকে দেখে তাদের সাথে কথা বলা যায়। কিন্তু আমাদের যাদের মা বাবা কবরের বাসিন্দা, সামান্য মাটির নিচে শায়িত অবস্থায় আছেন, কিন্তু বৎসরের পর বৎসর অতিবাহিত হয়ে যায়, তারা কেমন অবস্থায় আছেন আমরা জানি না। আল্লাহ তোমার কাছে সওয়াল করি, আল্লাহ আমাদের কবরবাসী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাদের কবরের মধ্যে রহমতের বারিশ বর্ষণ ফরমাও। রব্বুল আলামিন যাদের মা বাবা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ তাদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, আল্লাহ যাদের মা বাবা অসুস্থ তাদেরকে সুস্থতা নসিব ফরমাও। মা বাবা নামক ছায়াকে আল্লাহ তুমি দীর্ঘস্থায়ী ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ তাদের খেদমত করে করে জান্নাত হাসিল করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আয় আল্লাহ মাবুদ আমাদের সমস্ত আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা, আল্লাহ সবাইকে মাফ ফরমাও। আল্লাহ যারা জীবিত আছেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ তাদের হায়াত ও আমল বরকত দান ফরমাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মাটিতে সে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন, আল্লাহ তামামের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ সমস্ত দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও, সমস্ত দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারবাসী যারা আছেন, আয় আল্লাহ বিবি বাচ্চা আত্মীয় স্বজন ভাই বেরাদর, আয় আল্লাহ সবাইকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমাদের পরিবারগুলোর মধ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ সব ধরনের অশান্তি দূর ফরমাও। আয় আল্লাহ যাদের স্বামী স্ত্রীর মধ্যে জুলমিল মহব্বত নেই, তাদের মধ্যে জুলমিল মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ বাবা ছেলের মধ্যে যাদের জুলমিল মহব্বত নেই, বাবা ছেলের মধ্যে জুলমিল মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ মা মেয়ের মধ্যে জুলমিল মহব্বত পয়দা করে দাও। আমাদের বাচ্চাগুলি আয় আল্লাহ আমাদের আয় আল্লাহ আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারবাসী সবাইকে হেদায়েত নসিব ফরমাও। রব্বুল আলামিন দিনদার পরহেজগার নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও।
মুসিবত যাদের মুসিবত দূর ফরমাও, পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও, হাজতমন্দ ওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও, বিমারীদেরকে তোমার দারুস শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের तमाम দিন হাজাতগুলো পূর্ণ ফরমাও, तमाम জরুরিয়াতগুলো পূর্ণ ফরমাও, तमाम মুশকিলাতগুলো আসান ফরমাও। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া রাফিআদ দারাজাত, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব، يا مجيب الدعوات، يا ارحم الراحمين، يا ذو الجلال والاكرام. بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. آمين.